কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। গ্রেপ্তার করা হয়েছে দলটির আরও ৪৪ নেতাকর্মীকে। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। তবে সতর্ক অবস্থানের মধ্যেই ঢাকার কয়েক জায়গায় যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান এবং শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। শুরুতে যেতে চাই সহকর্মী ইকবাল অনিক, আপনার কাছে কেমন দেখছেন অবস্থা এবং রাজপথে যারা বের হয়েছেন সাধারণেরা কি বলছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ঈশিতা, এই মুহূর্তে রয়েছি শ্যামলী শিশু মেলা এলাকায়। সেখানে কিন্তু একটি পুলিশের চেকপোস্ট রয়েছে। যেহেতু দলীয় কার্যক্রম নিষিদ্ধ একটি দল আওয়ামী লীগের আজকে লকডাউন কর্মসূচি চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গতকাল রাতেও দেখেছি রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এই যে চেকপোস্টটি দেখছেন, এখানে কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেকপোস্ট পরিচালিত করছেন। যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তারা থামিয়ে তারা কথা বলছেন তারা কি কাজে বের হয়েছেন, এবং যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছেন তাদেরকে গুরুতর জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই মুহূর্তে কিন্তু অফিস আওয়ার চলছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও এবং সাধারণ মানুষের সংখ্যাও কিন্তু আমরা কম দেখছি। যেহেতু এখন ৮টা বাজে, তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা দিবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর হয়তোবা মানুষজনের চাপ বাড়তে পারে। এবং আমরা পাড়ায় বিভিন্ন স্থানে দেখতে পেরেছি যে এই লকডাউন কর্মসূচিকে বা প্রতিহত করার জন্য বা লকডাউন কর্মসূচিতে যাতে কোনো যে কার্যক্রম নিষিদ্ধ দল যাতে মাঠে নামতে না পারে, সেজন্য কিন্তু যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী এই লকডাউন কর্মসূচি যাতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করতে পারে সেজন্য কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই যাতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারপরেও কিন্তু কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। সেক্ষেত্রে মনে করেন যে সাধারণ মানুষও উদ্বিগ্ন। তারা বলছেন যে এরকম কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি করা এক ধরনের বলাই চলে যাচ্ছে ভোগান্তির সৃষ্টি করা। তাই তারা বলছেন যে এরকম কর্মসূচি না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। ঈশিতা, এই ছিল আমার কাছে শ্যামলী এলাকা থেকে সবশেষ তথ্য। অনেক আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন রামপুরা থেকে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি থাকুন সেখানে। তার আগে জানতে চাই শাহবাগ এলাকার অবস্থা। শাহবাগে আছেন আমাদের সহকর্মী শুভ খান। শুভ, কেমন দেখছেন ওই এলাকার পরিস্থিতি এবং কি বলছেন সাধারণেরা? জি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজু ভাস্কর্যের সামনে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে কর্মসূচি সেটি কিন্তু আজকে সকাল কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এবং এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু উপস্থিতি রয়েছে এবং ডাকসুর যিনি ভিপি এবং জিএস তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আজকের এই কর্মসূচি থেকে তাদের যে লকডাউন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে বানচাল করার জন্য একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা এবং যে পতিত সরকারের বিচারের দাবিতে যে বিচার, সেই বিচারের দাবি সবকিছু মিলিয়েই কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকেই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে যে ককটেল বিস্ফোরণ ঘটে পরপর দুটি, তারপর থেকেই কিন্তু সারা রাত তারা এখানে উপস্থিতি ছিল। এবং সকাল থেকে কিন্তু শত শত মোটর সাইকেল সামনে নিয়ে শোডাউন করে রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছেন। একই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ডাকসুর যিনি ভিপি তিনি বক্তব্য রাখছেন। আমরা আপনাদেরকে সরাসরি যদি তার বক্তব্য শোনানোর চেষ্টা করি, ডাকসুর যিনি ভিপি তিনি কিন্তু বক্তব্য রাখছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত খুনি হাসিনার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম খুন ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে।
আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দোষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দোসরদের নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্র। আমাদের সাথে আরো অবস্থা জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শ্যামলী থেকে রাজপথের অবস্থা জেনেছি আমরা, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সতর্ক অবস্থান দেখেছি। আপনি এই মুহূর্তে আছেন রামপুরায়, রাজধানীর পূর্ব প্রান্তের পরিস্থিতি কেমন দেখছেন? একেবারে থমথমে বলা যাবে না, তবে যদি একটু বলতে চাই যে গণপরিবহনের সংখ্যাটা কিন্তু একেবারেই নেই। আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে লকডাউন, সেই লকডাউন প্রেক্ষিতে আমি যদি একটু দেখাতে চাই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। তার প্রমাণ যদি আমি একটু বলতে চাই, রামপুরা টিভি গেটের সামনে ঠিক দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মোটর সাইকেল আরোহীদেরকে কিন্তু আটকে রাখা হচ্ছে এবং কি তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই কিন্তু এই চেকপোস্ট পাড়ি দিতে হচ্ছে। তবে দেখা যাচ্ছে যে অনেকের কাছে যে গাড়ির লাইসেন্স আছে কিনা, তাদের লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্র দেখছেন। এছাড়াও পাশাপাশি যদি ব্যাগ মানে সন্দেহভাজন যদি কোনো ব্যাগ থাকে, তাই সে যদি ক্যারি করে সেই ব্যাগগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। তারপরে বুঝতে পারছেন কতটা নিরাপত্তা জোরদারে বা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুরো রাজধানী এই আইন শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র পুলিশের আমি যদি একটু বলতে চাই যে গণপরিবহনের সংখ্যাটা যেহেতু আজকে বৃহস্পতিবার, ইতিমধ্যে 8টা অতিক্রম করেছে, 8টার সময় বেজে গেছে, তারপরেও কিন্তু সেই গণপরিবহনের যে চাপটা থাকে, আমরা যানজটের যে দৃশ্যটা দেখতে পাই, সেইটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। এমনকি আরেকটি বিষয় যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা উদ্বেগ এবং কি আতঙ্ক রয়েছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন বাসে আগুন লাগার ঘটনা, ককটেল বিস্ফোরণের ঘটনা, যারা পথচারী যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে এই বুঝি ককটেল বিস্ফোরণ হলো, কেউ হয়তো বা পেট্রোল বোমা দিয়ে আগুন লাগিয়ে দিল। সেই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে কিন্তু রাজধানীবাসী আজকের দিনটা হয়তো বা তারা পার করছেন, সেই বিষয়গুলো কিন্তু তারা জানাচ্ছেন। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমার চোখে যেটা আমি আসলে এই রামপুরাতে আমি কোনো ধরনের রাজনৈতিক দলের যে বিভিন্ন কর্মসূচি বা বিক্ষোভ, আওয়ামী লীগের যে ডাকা সেই লকডাউনের প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বিজিবি, সেনাবাহিনী, র্যাব সদস্যদের কিছু যারা টহল দিচ্ছেন বিভিন্ন রাজধানীতে বিভিন্ন জায়গায়, সেই টহলের চিত্রও কিন্তু আমরা কিছুটা অংশ দেখেছি। তবে পুরোপুরি যে সেনাবাহিনী টহল দেওয়া বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী বা সংস্থার যারা আছেন তাদের যে টহল দেওয়ার বিষয়টা, সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। তবে হয়তোবা সময় বাড়ার সাথে সাথে বা সময় গড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা বোঝা যাবে। তবে বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার, সেই দৃশ্যটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।